ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। আপনারা ডেট আর টাইম আর জায়গা বলে দিন, কবে মারবেন, কবে মারবেন। অভিষেক কেন, আমাদের সবাইকে মারবেন। আমরা সব এমএলএ একসঙ্গে যাবো, মারবেন আমাদের। আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে এটা? আপনি এখন এক মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সবকিছু করে সবকিছুটা নিয়ম আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না। খুব জোর আমাকে পার্টি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, যা তুমি তো আমাদের মেম্বার না। হবো না যে সৎ সেটাই বলবো। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, এবং ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো সম্পূর্ণ নিউজটি না টেনে দেখতে থাকুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা ভিডিওর আলোচনাগুলো দেখে আসবো। ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বর্বরচিত হামলার পর ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে সরাসরি আঙুল তুলে করেছেন বিস্ফোরক মন্তব্য। আরও জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাকে এতদিন যুবরাজ বলে চিহ্নিত করা হতো, সেই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার খোদ রাজপথেই আক্রান্ত হলেন। ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তার উপর এই ভয়াবহ হামলা চালানো হয়। হামলার শিকার হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওতে দেখা যায়, সোনারপুরে ঢোকার মুখে প্রথমে নারীরা অভিষেককে কালো পতাকা দেখান। এরপরই শুরু হয় বৃষ্টির মতো ডিম ও পাথর নিক্ষেপ। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে বাইকে চড়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে কিল, চর, ঘুষি মারতে শুরু করে। মাথায় হেলমেট থাকায় বড় ধরনের চোট থেকে বাঁচলেও ডিমের হলুদ কুসুম মেখে যায় তার পুরো শরীর। এক পর্যায়ে ছিঁড়ে ফেলা হয় তার পোশাক, ভেঙে যায় চশমা ও ঘড়ি। ভয় পাওয়ার লোক নই। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি জচ্চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। হামলার এই ভয়াবহ রূপ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সরাসরি দায়ী করে তিনি মন্তব্য করেন, রাজ্যের শাসকরাই আজ ঘাতক বা খুনিতে পরিণত হয়েছে। রাজপথে বিরোধী দলের নিরাপত্তা দিতে না পারায় বর্তমান রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেসও। ঘটনার দিন রাতে হাসপাতালে অভিষেককে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। সেখান থেকেই স্পষ্ট বার্তা মিলেছে, এই হামলাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এবার প্রতিবাদের ঝড় তুলবে তৃণমূল। ডাক্তার অ্যাডভাইস করলো সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না।
হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা ছিল এবং এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। তিনি সাফ জানিয়ে দেন, ক্ষতিগ্রস্ত সাধারণ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মাঠ ছাড়বেন না। তবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সামিক ভট্টাচার্য এই হামলায় দলের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন এবং একই সঙ্গে গণতান্ত্রিক সমাজে এ ধরনের সহিংসতার নিন্দাও জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণমূলক প্রকল্পের অর্থ বন্ধ থাকা এবং হকার উচ্ছেদ নিয়ে এমনিতেই ক্ষোভের আগুন জ্বলছিল। তার উপর রাজ্যে এখন 40% ভোটের অধিকারী দল তৃণমূলের এই শীর্ষ নেতার উপর হামলা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসকী খুনি স্লোগান, আর অন্যদিকে তৃণমূলের রাজপথে নামার আলটিমেটাম। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যে আবার এক দীর্ঘস্থায়ী ও সহিংস উত্তেজনার দিকে মোড় নিচ্ছে তা বলাই বাহুল্য। অ্যাকচুয়ালি বাংলায় একটা কথা আছে, খুঁটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আছে। আজকে যে ঘটনা ঘটল, আমি শুধু এর তীব্র নিন্দা নয়, আমরা বিজেপিকে বলতে চাইছি যে বিজেপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্যালট বক্সে কারচুপি করে 30 লক্ষের তফাৎ, তা নাহলে হয়তো দেখা যাবে 4-5 লক্ষের তফাৎ। তৃণমূল 80টা সিট পেয়েছে। বিজেপির নোংরা চেহারাটা আজকে পরিষ্কার হয়ে গেল। ওই যারা পরিষ্কার পাঞ্জাবি পরে আর নেতারা বিবৃতি মারছেন যে কাউকে অসভ্যতা করবেন না, কেউ যদি গণ্ডগোল করেন, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাকে পরিষ্কারভাবে তার কাছে বলতে চাইছি। আপনি তো বলেছিলেন, আপনাদের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, যে যদি কেউ দাঙ্গা করে, মার দাঙ্গা করে, তাদের ছবি তুলে ভিডিও করে পুলিশকে দিয়ে দিন। আমার দল কাউকে এসব বরদাস্ত করবে না, আর বিজেপিতে কাউর এন্ট্রি নেই। আজকে আপনাদের সমর্থন ছাড়া সোনারপুরের এই ঘটনা ঘটে গেল, নগ্ন চেহারা। একটা কথা বলবো আপনাদের, আমরা হেরে গেছি। পুরু যখন আলেকজান্ডার যখন পুরুকে জিজ্ঞেস করেছিল কীরম ব্যবহার আশা করেন, পুরু বলেছিল রাজা যেমন রাজার সঙ্গে ব্যবহার করে। আমি মদন মিত্র আপনাদের বলছি, আপনারা ডেট আর টাইম আর জায়গা বলে দিন, কবে মারবেন, কবে মারবেন। অভিষেক কেন, আমাদের সবাইকে মারবেন। আমরা সব এমএলএরা একসঙ্গে যাব, মারবেন আমাদের। আমরা পরে মার খাবো। আমরা বিধানসভার চত্বরে বুকের রক্তে রক্তাক্ত করে দেবো বিধানসভার চত্বর, কিন্তু কবে মারবেন বলে দিন। এরকম কাপুরুষের মতো লুকিয়ে কেন সুযোগ নিলেন? অভিষেক তো কোনো চুরি করতে ডাকাতি করতে যায়নি, একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিলো। এই তো সামনেই 18ই জুন খুলছে, আপনারা বলে দিন যে আপনাদের ঢুকতে দেবো না বিধানসভায়, তা আমরা পরে মার খাবো, আমাদের হাত উঠবে না পাল্টা। কিন্তু বিজেপির চরিত্রটা পরিষ্কার হওয়া দরকার। এই এত ধর্ম করে কত বড় বিধর্মী আর অধার্মিকের দল বিজেপি, কিসের জন্য মারলেন? কেস দিন না, দিচ্ছেন তো ইডি, সিবিআই, সিআইডি, যত পারেন দিন, এনআইএ দিন, পারলে আমাদের বহিরাগত করে তাড়িয়ে দিন। আমি 1875 সালে আমার বাড়ি ভবানীপুরে, ক্ষমতা আছে, তাড়িয়ে দিন, ডিপোর্ট করুন। কিন্তু আজকে যে কাজটা আপনারা করলেন, বিশেষ করে আমি বলি, এই ঘটনার পরে আপনাদের নেতাদের যে বিবৃতি আমি শুনেছি, এই বিবৃতি শুনে আমি এক্স্যাক্টলি মানুষের জনরোষ। সেই মানুষের মুখে পুরো রাজনীতির ভাষা, প্রতিটা কথা রাজনীতির সঙ্গে মেশানো, পুরো দাঁড়িয়ে থেকে অর্গানাইজ করে জিনিসটা করানো হয়েছে। মানুষের জনরস যদি হয়, আমি ধরে নিচ্ছি আপনি তো ক্ষমতায় আছেন, কেউ যদি অন্যায় করে, মানুষের জনরস যদি তাকে পিটিয়ে মারতে চায়, তাহলে আপনার কি কাজ হচ্ছে সেই পিটিয়ে মারাকে মদত করা নাকি তাকে রক্ষা করা? আপনারা বলবেন পুলিশ পাঠিয়েছেন, বাহ, নাইস। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পেলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং এমনই তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।